এ দেহ আকাশ হতে খেদো নাহি তাহে, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। সত্যি বলতে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি এটা একটা দুঃখের দিন এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা হিউজ লস, অনেকটা ক্ষতি। বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি আমাদের মধ্যে আর নেই। তারিখটা ২৯শে মার্চ ২০২৬, তার মৃত্যু। বয়স মাত্র ৪২। পুরো ইন্ডাস্ট্রি এবং ভক্তদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। আজ বাংলা টেলিভিশন ও সিনেমা জগৎ হারালো এক অসাধারণ প্রতিভাকে, হারালো একজন দুর্ধর্ষ মাপের অভিনেতাকে। তার জন্ম হয়েছিল ১৬ অক্টোবর ১৯৮৩, স্থান কলকাতা। থিয়েটার পরিবারেই তার জন্ম। তার বাবা ছিলেন থিয়েটারের পরিচালক। মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয় জার্নিটা শুরু হয়েছিল। সেই থিয়েটার থেকেই তার অভিনয় জীবনের যাত্রাটা শুরু হয়। প্রায় ৪৫০টারও বেশি সে স্টেজ শো করেছিল। ছোটবেলা থেকেই তার সিনেমার প্রতি একটা আগ্রহ ছিল এবং সেই থিয়েটার থেকেই তার টেলিভিশনে আসা। এই টেলিভিশন জগতে সে বেশ তার জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম তার কিছু জনপ্রিয় সিরিয়াল ছিল, যেরকম খেলা, তারপর তুমি আসবে বলে, অর্ধাঙ্গিনী, দেশের মাটি, হরগৌরী পাইস হোটেল। এবং সিনেমায় যদি বড় কোনো সাফল্য বলি এবং সবচেয়ে হিট ছবি, সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার, যেটা ২০০৮ সালে রিলিজ হয়েছিল রাজ চক্রবর্তী পরিচালনায়। তার জীবনের একটা ব্রেক থ্রু ফিল্ম ছিল এটা এবং এই ছবিটা সত্যি প্রচুর সে সময় দর্শকের মনে একটা উত্তেজনা এবং সাড়া ফেলে দিয়েছিল। একটা অর্ধসম্পূর্ণ লাভ স্টোরি, যেখানে দুজন মানুষকে পাগলের মতন ভালোবাসে এবং শেষে তাদের মিলনটাই হয়ে ওঠে না। তো এই যে ছবিটা চিরদিনই তুমি যে আমার, এই ছবিটা দর্শকের মনে একটা আলাদা দাগ কেটেছিল এবং এখনও প্রচুর মানুষ এই সিনেমাটা দেখে এবং এই সিনেমার গানগুলো এখনও হিট রয়েছে। বিশেষ করে পিয়ারে, জুবিন গর্গের গাওয়া গানটা। তার আরও কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে, যেরকম কেন কিছু কথা বলো না, তারপর লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, চতুষ্কোণ, জাতিস্বর। এবং রিসেন্টলি তার হইচইতে একটা কাজ দেখলাম। তার একটা ওয়েব সিরিজ তৈরি হয়েছিল কিছুদিন আগেই, সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি। সেখানে সে একজন পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করছিল। সেখানে শ্রাবন্তীও ছিল। তো এই কাজগুলো দেখে সত্যিই আমরা তাকে মিস করব। তার কাজের মাধ্যমে আমরা সবাই তাকে অনেক বেশি মিস করব। তিনি একজন স্পষ্টবাদী বক্তা ছিলেন এবং প্রতিভাসম্পন্ন একজন মানুষ ছিলেন। তার ব্যক্তিগত জীবন যদি বলি, তার স্ত্রী রয়েছে প্রিয়াঙ্কা সরকার। তিনিও একজন অভিনেত্রী, খুবই জনপ্রিয়। আপনারা অনেকেই হয়তো চেনেন। এবং তাদের সন্তান, তাদের ছেলে সহজ ব্যানার্জি। এছাড়া ২০১৭ সালে তার একটা সেপারেশন হয়েছিল তাদের মধ্যে, হাসব্যান্ড ওয়াইফের মধ্যে। বাট ২০২৩ সালে সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা আবার একসাথে থাকা শুরু করে। এছাড়া তিনি আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট অ্যাক্টরের জন্য। তিনি তার কাজের মাধ্যমে দর্শকদের কাছ থেকে ভালোবাসা অর্জন করেছিলেন। বাংলা ইন্ডাস্ট্রিতে তার একটা নিজস্ব আলাদা জায়গা তৈরি করেছিলেন। অভিনয়ের বাইরেও কিছু সময় আগে তার রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। তার নাম হচ্ছে সহজ কথা। সেখানে সে পডকাস্ট ভিডিও করছিল সমস্ত তারকাদের নিয়ে এবং সেই ইউটিউব চ্যানেলের নামকরণটা হয়েছিল তার ছেলের নাম অনুযায়ী। আমিও সেই পডকাস্টের একজন দর্শক বলতে পারো। তো সেই চ্যানেলটা সত্যি আজকে অর্ধসম্পূর্ণই থেকে গেল। সহজ কথা আর সহজ রইল না, বড্ড জটিল হয়ে গেল। তিনি অনেক লেখালেখিও করতেন। তার প্রচুর পত্রিকায় তার লেখা গল্প বেরিয়েছে। তিনি একাধারে বুদ্ধিমান এবং চিন্তাশীল একজন অভিনেতা ছিলেন। এই ২৯শে মার্চ ২০২৬ শুটিং চলাকালীন তার দুর্ঘটনা। সত্যি এটা মেনে নেওয়া যায় না। স্টার জলসার ভোলে বাবা পাড় করেগা
এই সিরিয়ালটা শুটিংয়ে তারা গিয়েছিল তালসারি বিচে, যেটা উড়িষ্যাতে রয়েছে। সেই তালসারি বিচটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়ে গেল। সত্যি এটা আমরা কেউ ভাবতে পারিনি। একটা মানুষের জীবন যে এতটা সূক্ষ্ম, এতটা ক্ষুদ্র, আমরা কেউ কল্পনা করতে পারি না। মাত্র ৪২ বছর বয়সে তিনি চলে গেলেন। সত্যিই একটা আশ্চর্যের ব্যাপার। এখনো তার কত কাজ বাকি ছিল। সবথেকে বেশি খারাপ লাগে তার ছেলেটার কথা ভেবে। সে বাবাহারা হয়ে গেল এবং তার স্ত্রী স্বামীহারা হয়ে গেলেন এত কম বয়সে। তোমাদের আরেকটা আমি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে ২০১৮ সালে আর্টিস্ট ফোরাম বাতায়ন পত্রিকাতে তিনি একটা গল্প লিখেছিলেন, যেটার নাম ছিল বান্ধবীরা। সেখানে তার নিজের মৃত্যুর কথা হুবহু সে লিখেছিলেন। সে লিখেছিলেন জলে তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর পরে মুহূর্তগুলো কেমন সেটা সে গল্পের মাধ্যমে তুলে ধরেছিল। সত্যি এটা দেখে ভাবতে অবাক লাগে, তার মৃত্যুর কথা কি সে আগেই বুঝতে পেরেছিল? গতকাল থেকে ফেসবুক খোলা যাচ্ছে না, শুধু রাহুল ব্যানার্জি, শুধু রাহুল ব্যানার্জি। একটা অভিনেতা সে কতটা ভালোবাসা পেতে পারে সেটা দর্শকরা দেখিয়ে দিয়েছে। রাহুল ব্যানার্জি হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু তার অভিনয়, তার হাসি, তার স্মৃতি, তার কাজগুলো চিরকাল মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে। রেস্ট ইন পিস রাহুল ব্যানার্জি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।